আজও আমি আপনাদের সামনে আবার নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি হচ্ছে কি না কর্মবন্ধু বা সাফাই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেটি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের কিন্তু এই এই আবেদনটি করতে পারবেন বা এই ভ্যাকেন্সিটি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের। তাহলে এখানে দেখে নি, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পার্ট টাইম কিন্তু কর্মবন্ধু নিয়োগ করা হচ্ছে, যেটি কিন্তু পোস্ট সংখ্যা হচ্ছে 2টি এবং একজন বালুরঘাট আদালতে জয়েন করতে পারবেন আর একজন হচ্ছে বুনিয়াদপুর মহকুমা আদালতে জয়েন করতে পারবেন। তো দুটো কিন্তু কর্মবন্ধু বা সাফাই কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি কিন্তু পার্ট টাইম বেসিসেই হবে এবং এর মাসিক যে পারিশ্রমিক সেটা হচ্ছে 5,000 টাকা প্লাস আপনারা অন্যান্য কিন্তু বেনিফিট পেয়ে যাবেন। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি হয়, এটা কিন্তু ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আপনারা এই কর্মবন্ধু বা সাফাই কর্মীর জন্য আবেদন করতে পারবেন এবং বয়স সীমা হচ্ছে 31/7/2025 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ কর্মঠ হতে হবে এবং সাফাই কাজের অভিজ্ঞতা থাকা কিন্তু খুবই প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতায় অতিরিক্ত সুবিধা বা অগ্রাধিকার থাকবে না। মানে বলা হয়েছে আপনি যদি ন্যূনতম 8ম পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে না। এরপর এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট জাতি উপজাতি ও অগ্রাধিকার দেওয়া বা পদ সংরক্ষণ করা হবে না এবং এটা অবশ্যই আপনার ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হবে আবেদন করতে গেলে এবং আপনাকে কোন রকম ফৌজদারি মামলার বিচারাধীন থাকতে হবে। কোনরূপ ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে বা কোনরূপ অপরাধের সঙ্গে প্রার্থীর নাম যুক্ত থাকলে আবেদন করতে পারবেন না এবং প্রার্থীর নামে অবশ্যই একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট বা থাকা কিন্তু বাধ্যতামূলক এবং প্রার্থীকে অবশ্যই অফিসের সময় ও নিয়মাবর্তিতা পালন করতে হবে। এই হচ্ছে টোটাল আপনার কর্মবন্ধু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বা শিক্ষাগত যোগ্যতা বা এই যোগ্যতাগুলি প্রয়োজন এবং নিয়োগের পদ্ধতি কিভাবে নিয়োগ হবেন সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কাগজপত্রগুলো যাচাই করা হবে এবং বাস্তব কাজের নিদর্শন যাচাই এবং কর্মদক্ষতার বিশ্লেষণ করা হবে, যে আপনি কাজ পারবেন কি পারবেন না সেটা বিশ্লেষণ করা হবে এবং ইন্টারভিউ, এই 3টি প্রসেসের মাধ্যমে নিয়োগ হবে। তাহলে কি বললাম না, আমরা কাগজগুলো ভেরিফিকেশন করা হবে, তারপরে বাস্তব কোনো কাজের অভিজ্ঞতা আছে নাকি সেটা দেখা হবে বা কাজ করতে পারবেন নাকি সেটা বিশ্লেষণ করা হবে, দেন আপনার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মবন্ধু পদের জন্য সিলেক্টেড করা হবে। এবং কি কি কাগজপত্র প্রয়োজন সেটা দেখে নিই। আপনার সকল নথিপত্র, আসল নথিপত্র প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, আসল নথিপত্র প্রয়োজন এবং আপনার যেগুলো অরিজিনাল দরকার তার কিন্তু 1 কপি করে জেরক্স সেট প্লাস নিজের বায়োডাটা কিন্তু জেরক্স লাগবে এবং সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট ছবি প্রয়োজন। এরপর সাক্ষাৎকার বা ইন্টারভিউ স্থান কি না, জেলা আদালত অফিস বালুরঘাট, দক্ষিণ 24 পরগনা। এই যে দক্ষিণ 24 পরগনা বালুরঘাট জায়গার যে জেলা আদালত আছে অফিসে, সেখানে কিন্তু আপনার ইন্টারভিউটি হবে 2টি কর্মবন্ধু পোস্টের জন্য এবং তারিখ এবং সময় যদি দেখা হয় আপনারা দেখে নিন না, ইন্টারভিউ তারিখটি হবে 27/8/2025 বুধবার সকাল 11টায় কিন্তু বালুরঘাট জেলা আদালতের অফিসে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে। তারপর কিন্তু আমরা ইন্টারভিউ থ্রুতে এবং আমরা ডকুমেন্টস গুলো ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার কর্মবন্ধু বা সাফাই কর্মীর নিয়োগটি হবে। তো এই ছিল আজকে দক্ষিণ দিনাজপুরের জেলা আদালতের 2টি কর্মবন্ধু পোস্টের বিজ্ঞপ্তি এবং আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ক্যারিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি বলছি যে আমি এই চ্যানেলের মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গলে যত রকমের কন্ট্রাকচুয়াল বা গভর্নমেন্টের যে এক্সাম আছে সেগুলো আপডেট আমি প্রোভাইড করব, সাথে সেন্টারের কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম সেগুলো প্রোভাইড করব। আর আপনারা যদি বলেন যে এভরিথিং পুরো অল ওভার ইন্ডিয়া সমস্ত এক্সাম দিতে হবে, আমি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।